ক্র্যাক পুলিশ বই থেকে অনুপাত সমানুপাতের অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে এটা পার্ট 2 হচ্ছে। বেসিক্যালি পার্ট 1 যারা দেখোনি তারা দেখতে পারো। আচ্ছা, প্রথম প্রশ্নে দেখো, 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত বলেছে এত। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল এত। তাদের বর্তমান বয়স নির্ণয় করো। সেক্ষেত্রে এখানে বলেছে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। সেক্ষেত্রে এই 8 বছরে তাদের বয়স কত বছর বেড়েছে? 3 জনের ক্ষেত্রে 3 8 24 বছর বেড়েছে। মানে আগে 8 বছর আগে 56 বছর বয়স ছিল তাদের বয়সের যোগফল। এখন এই 8 বছরে 3 জনের 8 করে বেড়েছে, সেক্ষেত্রে 3 8 24 বছর বেড়ে গেছে। তাহলে কত হয়ে যাচ্ছে? 0 আর এখানে 8। মানে এখানে তাদের বর্তমান বয়সের যোগফল কত হচ্ছে? 80 বছর। আচ্ছা, তাদের বয়সের অনুপাত কত বলেছে? 4:7:9। সেক্ষেত্রে আমি যদি 3টেকে যোগ করি কত চলে আসছে? 20 চলে আসছে। আর এই 20 ভ্যালু কত বলে দিয়েছে? 80 বছর। বুঝতে পারছো? আর এখান থেকে আমি কি করব? বেসিক্যালি এই 4-এর ভ্যালু বার করব, 7-এর ভ্যালু বার করব, আর এখানে 9-এর ভ্যালু বার করব। তাহলে এখানে 1-এর ভ্যালু কত আসছে? 4 আসছে। তাহলে এখানে 4-এর ভ্যালু কত আসবে? 4 4 16। আচ্ছা, এখানে বেসিক্যালি 7-এর ভ্যালু কত আসছে? 4 7 28। আর এখানে বেসিক্যালি 9-এর ভ্যালু কত আসছে? 4 9 36। তাহলে এইটাই তোমার অ্যান্সার। সেক্ষেত্রে 16 28 36। 16 28 36 এখানে অপশান ডিতে আছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যে 2 প্রকারের চা তৃতীয় অপর এক প্রকারের চায়ের সাথে এই অনুপাতে মেশানো হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি এত টাকা হয়, তাহলে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি মূল্য কত ছিল? এখানে বোঝার চেষ্টা করো। এখানে তাদের অনুপাতটা কি? 1:1:2 এই অনুপাতে মিশিয়েছে। সেক্ষেত্রে আমি প্রথম প্রকার চায়ের দামটা, চা ধরে নিচ্ছি 1 কেজি আছে, সেক্ষেত্রে 126। বেসিক্যালি এখান থেকে এই 1 কেজি নিচ্ছি, তাহলে ইন্টু 1। তারপর দ্বিতীয় প্রকার চা কত যাচ্ছে? 135 টাকা। আর এটাও এখান থেকে 1 কেজি নিচ্ছি, আছে ইন্টু 1। তারপর এখানে তৃতীয় প্রকার চায়ের দাম ধরে নিচ্ছি আমি x টাকা। আর এখান থেকে আমি 2 কেজি নেবো, তাহলে 2x হয়ে যাচ্ছে। এইখানে জাস্ট কী করলাম, আমি জাস্ট এটা সব কটাকে যোগ করব। বুঝতে পারছো? যদি যোগ করে আমি এটাকে 4 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 1 কেজি চায়ের দাম বেরোবে। কারণ কি, এখানে 4 কেজি চা নিয়েছি আমি। বেসিক্যালি প্রথম প্রকার 1 কেজি, দ্বিতীয় প্রকার 1 কেজি, আর তৃতীয় প্রকারের চা 2 কেজি নিয়েছি। তাহলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, যদি আমি সবকটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে গড় বেরোবে। বুঝতে পারছো? তাহলে এখানে গড়টা কত আসতে চাইছে? এখানে নতুন চায়ের দাম কত বলেছে? 153 টাকা। বুঝতে পারছো? এখান থেকে জাস্ট তোমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি, এখানে 126 আর এখানে 135, যদি যোগ করলে সেক্ষেত্রে কত আসবে? এখানে 5 গুণে 10, 11 1, হাতে থাকলো তোমার 1। সেক্ষেত্রে এখানে 6 আছে, এখানে 2, 261 প্লাস 2x। তাহলে এখানে এই 4টা এই 153-এর সাথে গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে 3 4 12, 2, হাতে থাকলো তোমার 1। আচ্ছা, 4 5 20, 21-এর 1। সেক্ষেত্রে এখানে তোমার 4 1 4, 2 6, তাই তো? তাহলে এখানে 2x ইজিক্যাল টু কত আসছে? 2x ইজিক্যাল টু এখান থেকে জাস্ট তোমাকে 261 বিয়োগ করতে হবে। তাহলে লাস্টে 1, তার আগে বেসিক্যালি কত চলে আসছে? 5, হাতে থাকলো 1। সেক্ষেত্রে এখানে 351। আচ্ছা, তারপর এখানে তাহলে এক্সের ভ্যালুটা কত আসছে? 351 ডিভাইড বাই 2। তাহলে এখানে 2 1 2, 7 2 14, 5 2 10, আর এখানে 0.5 চলে আসছে। সেক্ষেত্রে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। কিছুই না, জাস্ট তোমাকে ইকুয়েশানটা সলভ করতে হবে। সেক্ষেত্রে তোমার এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে, যদি H2B সমান এত হয়, B/C সমান এত হয়, তাহলে H2C এর মান কত? এখানে বেসিক্যালি এই B/C এটাকে আমি কোনাকুনি গুণ করে লিখতে পারি। সেক্ষেত্রে এখানে B/C সমান কত আসছে? 3 3 9, আর এখানে 4 4 16। সেক্ষেত্রে এখানে A, B, C এদের যদি দেখো, সেক্ষেত্রে A আর B এর রেশিও বলেছে 3:4। B আর C এর ক্ষেত্রে কত? 9:16। সেক্ষেত্রে এখানে যেহেতু 4 আছে, এরপরে 4 নেব, এখানে 9 আছে, এর মানে এর আগে 9 নেব। সেক্ষেত্রে এখানে H2C এর রেশিও বার করতে বলেছে, তাহলে এইটা আর এইটা হয়েছে বেসিক্যালি A আর C এর রেশিও। সেক্ষেত্রে এখানে 3 9 27, আর এখানে 4 16 64। সেক্ষেত্রে তোমার এইটাই কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে, যদি H2B সমান এত হয়, B/C সমান এত হয়, তাহলে ABC রেশিও কত হবে? সেক্ষেত্রে এখানে ওই আগের প্রশ্নের মতো A B C
তাহলে এবি রেশিও কত বলেছে 6:7। বিআরসি এর ক্ষেত্রে 8:9। সেক্ষেত্রে এখানে যেহেতু 7 আছে এরপরে 7, এখানে যেহেতু 8 আছে এর আগেও 8, সেক্ষেত্রে এটাকে আমি গুণ করে দিলে আমাদের অ্যান্সার। তাহলে এখানে 6 48, 27 56, আর এখানে 7 লং 63। সেক্ষেত্রে তোমার এইটাই রেশিও। তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। তাহলে আমি যদি দুটো পুত্রের বয়স ধরে নিই এক্স বছর, তাহলে পিতার বয়স কত হচ্ছে 3x। বুঝতে পারছো? আচ্ছা, তারপর বলেছে 20 বছর পর পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। সেক্ষেত্রে 20 বছর পরে যদি আমি পিতার বয়স বার করতে যাই, সেক্ষেত্রে 3x এর সাথে আমাকে 20 যোগ করতে হবে 20 বছর পরে। আর এখানে পুত্রের বয়স, সেক্ষেত্রে দেখো পুত্রের বয়স এখানে এক্স আছে, তাহলে 20 বছর পরে 2 পুত্র আছে, সেক্ষেত্রে 20 20 40, তাহলে এদের ক্ষেত্রে 40 যোগ হবে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এখানে বলেছে কি 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে এই দুটোকে আমি ইকুয়াল রাখতেই পারি, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এখানে আমাকে কী করতে হবে, পিতার বয়স বার করতে হবে। আচ্ছা, এখানে বেসিক্যালি 3x এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে এই এক্সটা ডান দিকে গেলে 2x পড়ে থাকছে, আর এই 20টা বাঁ দিকে এলে 20 পড়ে থাকছে। তাহলে এখানে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে 10 দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3x = 30। মানে কি পিতার বয়স আমি ধরেছিলাম 3x, সেক্ষেত্রে 3x এর ভ্যালুটা বার করলাম, সেক্ষেত্রে 30 বছর হয়ে যাচ্ছে পিতার বয়স। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, তরুণের থেকে বয়সে তত বড়। সেক্ষেত্রে বিজয়ের থেকে অজয় যতটা ছোট, অজয় বয়সে বিজয়ের থেকে যতটা ছোট, তরুণের থেকে বয়সে তত বড়। সেক্ষেত্রে এখানে অজয় মাইনাস তরুণ, এই দুটোকে আমি ইকুয়াল রাখতেই পারি। আচ্ছা, তারপর কি বলেছে, যদি বিজয় তরুণের বয়সের যোগফল 48 বছর হয়, তাহলে অজয়ের বয়স কত? আচ্ছা, এই ইকুয়েশান থেকে আমি কি করতে পারি, অজয়কে ডান দিকে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে 2a, বুঝতে পারছো? আর বাঁ দিকে এই টিটাকে নিয়ে আসছি, বিজয় প্লাস এখানে হয়ে যাচ্ছে তরুণ, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে বলেছে কি বিজয় আর তরুণের বয়সের যোগফল 48 বছর, তাহলে এটা ইজিক্যাল টু কত যাচ্ছে 48, তাহলে এটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 2a। তাহলে এখানে অজয়ের বয়স কত দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে 48/2, সেক্ষেত্রে এখানে 24 কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত, সংখ্যা দুটির যোগফল কত? বেসিক্যালি এখানে কোনো সংখ্যা থেকে এক্স কমন নেওয়ার পরে 6 আর 13 পড়ে আছে, বুঝতে পারছো? এখানে এই দুটো সংখ্যা পড়ে আছে। লসাগু জিনিসটা কি, এই তিনটে জিনিসের গুণফল, মানে এখানে এক্স গুণিত 6 গুণিত 13, এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এখানে 312। জাস্ট এখান থেকে তোমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে যদি সলভ করি, 6 দিয়ে কাটছে, 5 6 30, 6 2 12, এখানে 4 13 52 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 4। তাহলে এখান থেকে আমি 6x এর ভ্যালুটা বার করে নেবো, বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি আমি 6x এর ভ্যালু বার করি, সেক্ষেত্রে কত আসছে 6x হয়ে যাচ্ছে 424, আর এখানে 13x এর ভ্যালু কত যাচ্ছে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 4 13 52। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করছি সংখ্যা দুটির যোগফল কত, সেক্ষেত্রে এই দুটোকে যোগ করে নেবো, সেক্ষেত্রে লাস্টে 6, আগে এখানে কত চলে আসছে 7, সেক্ষেত্রে তোমার 76 কারেক্ট অ্যান্সার। তাছাড়া তুমি কি করতে পারতে, এখানে 6 আর 13 এই দুটোকে যোগ করে নেবে, যোগ করে নিয়ে ডাইরেক্ট 4-এর সাথে গুণ করে দেবে, সেক্ষেত্রেও একই অ্যান্সার। মানে এখানে আমি যেটা বলতে চাইছি, দুটোকে যোগ করলে কত চলে আসছে 19 চলে আসছে, আর 19কে যদি তুমি 4 দিয়ে গুণ করে দাও, সেক্ষেত্রে 4 19 76, এইটাও তোমার কারেক্ট অ্যান্সার। জিনিসটা তো একই, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পুত্র এবং পিতার বয়সের অনুপাত এত, 9 বছর পরে ওই অনুপাত এত হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? এখানে বেসিক্যালি পুত্রের বয়স যদি আমি এক্স ধরি, তাহলে পিতার কত 4x, বুঝতে পারছো? তাহলে 9 বছর পরে উপরেও 9 যোগ করছি, নিচেও 9 যোগ করছি, সেক্ষেত্রে এখানে কত আসার কথা 2:5, 2:5। এখানে থেকে জাস্ট তোমাকে এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে কোণে কোণে গুণ করলে 5x প্লাস 5 লং 45, আচ্ছা এবারে কোণে কোণে গুণ করলে 4 2 8x প্লাস 9 2 18, সেক্ষেত্রে এই 5xটাকে ডান দিকে পাঠিয়ে দাও, সেক্ষেত্রে 3x হয়ে যাচ্ছে। আর এখানে এই 18টাকে বাঁ দিকে পাঠালে কত চলে আসছে, বেসিক্যালি এখানে 25 থেকে 2 27, মানে এখানে তোমার বেসিক্যালি এক্সের ভ্যালুটা 9 দাঁড়াচ্ছে।
আচ্ছা, এখানে জিজ্ঞাসা করছে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্রের বর্তমান বয়স এক্স ধরেছিলাম, সেক্ষেত্রে এখানে 9 বছর কারেক্ট অ্যান্সার। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত এত, যদি সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে 8 যোগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় এত। সংখ্যা দুটি হলো, এখানে বেসিক্যালি একটা সংখ্যা ধরে নিচ্ছি 2x আর একটা হচ্ছে 3x। তাহলে এখানে প্রত্যেকটির সাথে 8 যোগ করা হচ্ছে, তাহলে +8 আগের প্রশ্নের মতো। তাহলে তাদের অনুপাত কত হচ্ছে, 3:4 হচ্ছে। এখান থেকে যদি কোনাকুনি গুণ করি কত আসছে, 4 দুগুণে 8x প্লাস 4 আসতে 32 ইজিক্যাল টু 3 3-এ 9x প্লাস এখানে 3 আসতে 24। তাহলে এখানে এই 8xটাকে ডান দিকে পাঠালে x পড়ে থাকছে, আর এখানে এই 24টাকে যদি আমি বাঁ দিকে পাঠাই সেক্ষেত্রে এখানে 8 পড়ে থাকছে। তাহলে এখানে এক্সের ভ্যালু কত হচ্ছে 8। আমাকে জিজ্ঞাসা করেছে কি সংখ্যা দুটি কী কী। সেক্ষেত্রে এখানে একটা ধরেছিলাম 2x আর একটা ধরেছিলাম 3x। সেক্ষেত্রে একটা যেটা 2x ধরেছিলাম সেটা কী হচ্ছে 8 দুগুণে 16, আর 3x যেটা ধরেছিলাম সেটা হচ্ছে 3 আসতে 24। সেক্ষেত্রে 16 আর 24 তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। গোলকের পৃষ্ঠতলে সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত বলেছে 2:3। যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয় তাহলে বাকি গোলকের রং দুটির অনুপাত কত হবে। এখানে বোঝার চেষ্টা করো, এখানে দুটোর যোগফল কত, 2 আর 3-এর যোগফল কত 5। এখানে বেসিক্যালি 1 আর 4-এর যোগফল 5। তাহলে আমি কি করছি, এই যে প্রথম ইকুয়েশনটা আছে না এর সাথে 2 গুণ করছি, সেক্ষেত্রে এটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 দুগুণে 4 আর এখানে 3 দুগুণে 6, এটা হয়ে যাচ্ছে এদের অনুপাত। এখান থেকে আমি এই অর্ধগোলকের এই অনুপাতটা বিয়োগ করব, সেক্ষেত্রে 1 আর এখানে 4 জাস্ট বিয়োগ করে দাও। সেক্ষেত্রে এখানে 3 পড়ে থাকছে আর এখানে 2 পড়ে থাকছে, সেক্ষেত্রে 3:2 তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত বলেছে 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে 3 কেজি তামা মেশানো হয়, তাহলে তামা আর দস্তার অনুপাত কত হবে। এখানে বোঝার চেষ্টা করো, এখানে তামা আর দস্তার অনুপাত বলেছে 5:3। সেক্ষেত্রে যদি আমি দুটোকে যোগ করি সেক্ষেত্রে কত চলে আসছে 8 চলে আসছে। তার মানে এখানে 8-এর ভ্যালু কত বলেছে 24। 8-এর ভ্যালু যদি 24 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে 3 হবে। সেক্ষেত্রে এখানে আমি 5-এর ভ্যালু কত পাবো, 5 3-এ 15। আর এই 3-এর ভ্যালু কত পাচ্ছি, এখানে 3 3-এ 9 পাচ্ছি। আর এখানে আমাকে কি বলেছে, এই পিতলের মধ্যে আরও 3 কেজি তামা মেশানোর কথা। সেক্ষেত্রে এখানে এই 15-র সাথে আরও 3 যোগ করে দেবো, সেক্ষেত্রে তামা কত হচ্ছে 18 হচ্ছে। আর এখানে বেসিক্যালি 10 আর 9 কেজি পড়ে আছে, তাহলে 18 আর 9, সেক্ষেত্রে এই দুটোকে রেশিও করলে কত চলে আসবে 2:1 চলে আসছে। সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আমি যদি পুত্রের বয়স x বছর ধরি তাহলে পিতার দাঁড়াচ্ছে এখানে 3x। 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ হয়, সেক্ষেত্রে 8 বছর বাদে পুত্রের বয়স কত দাঁড়াচ্ছে তাহলে x + 8, আর এখানে পিতার বয়স দাঁড়াচ্ছে 3x + 8। ভালো করে পড়ো, 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ হয়, তাহলে এই পুত্রের বয়সের এত গুণ, সেক্ষেত্রে 2 দুগুণে 4 একে 5, 5-এর 2, তাহলে পুত্রের বয়সের 5-এর 2 এত গুণ হচ্ছে। সেক্ষেত্রে আমি এই দুটোকে ইকুয়াল রাখতেই পারি, বুঝতে পারছো। আচ্ছা, তারপরে বলেছে আরও 8 বছর বাদে পুত্রের বয়স কত হবে। সেক্ষেত্রে এখানে আমি আগে এক্সের ভ্যালুটা বার করব, তাহলে কোনাকুনি গুণ করছি। এখানে যদি 5 দিয়ে গুণ করি এইটাতে, সেক্ষেত্রে 5x + 5 আসতে 40, আর এই দুইটা উপরে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে 3 দুগুণে 6x + 8 দুগুণে 16। সেক্ষেত্রে এই 5xটাকে ডান দিকে পাঠাচ্ছি, মানে x পড়ে থাকছে, আর এই 16টাকে যদি বাঁ দিকে পাঠাই সেক্ষেত্রে 24 পড়ে থাকছে। তাহলে এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে এই যে এক্সটা হচ্ছে বর্তমান বয়স হচ্ছে 24 বছর। তাহলে 8 বছর বাদে পুত্রের বয়স কত দাঁড়াচ্ছে, তাহলে এখানে 8 বছর বাদে x + 8, বুঝতে পারছো। সেক্ষেত্রে এখানে 24 প্লাস হয়ে যাচ্ছে তোমার 24 + 8, সেক্ষেত্রে এটা 8 বছর বাদে। তাহলে এখানে বেসিক্যালি কত আসছে 12 2 হাতে থাকলে তোমার 1, সেক্ষেত্রে 32। আর কোশ্চেনে বলেছে আরও 8 বছর বাদে পুত্রের বয়স কত হবে। সেক্ষেত্রে এর সাথে আরও 8 যোগ করে দাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে কত আসছে এখানে
বেসিক্যালি এখানে 40 চলে আসছে। তাহলে এখানে অপশান ই কারেক্ট অ্যান্সার। একটা ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6। যদি 22 জন মহিলা এখানে ক্লাব পরিত্যাগ করে তাহলে তাদের অনুপাত বিপরীত হয়, পুরুষ সদস্যের সংখ্যা হবে। এখানে পুরুষ সদস্যের সংখ্যা ধরে নিচ্ছি 5x, আর এখানে মহিলা সদস্য ধরে নিচ্ছে 6x। এখানে কি বলেছে, 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে, সেক্ষেত্রে এখানে -22। সেক্ষেত্রে কী হয়, অনুপাতটা বিপরীত হয়, তাদের অনুপাতটা কী হয়, বিপরীত হয়। সেক্ষেত্রে 6:5 হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আমি এক্সের ভ্যালুটা বার করতে পারবো। সেক্ষেত্রে যদি আমি এক্সের ভ্যালুটা বার করি, কী আসছে দেখো, কোনাকুনি গুণ করছি, মানে 6 6 36 এক্স মাইনাস 6 দুগুণে 12 2 হাতে থাকলো 1, 6 দুগুণে 12 1 13, আর এইবারে চলে আসছে 25x। সেক্ষেত্রে আমি যদি এটাকে বাঁ দিকে নিয়ে যাই আর এটা ডান দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে এখানে 11x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 132। তাহলে এখানে যদি 11 দিয়ে কাটি, 11 একে 11, 11 দুগুণে 22, তাহলে এক্সের ভ্যালুটা কত যাচ্ছে, এখানে এক্সের ভ্যালু হচ্ছে 12। আর এখানে জিজ্ঞাসা করেছি কি পুরুষ সদস্যের সংখ্যা হবে, সেক্ষেত্রে পুরুষ সদস্যের সংখ্যা কত, 5x। জাস্ট এখানেই 5x এর ভ্যালুটা বার করে নেবো। সেক্ষেত্রে এখানে 5x ইজিক্যাল টু হচ্ছে 5 12 60। তাহলে তোমার এখানে পুরুষ সদস্য হচ্ছে 60। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। এখানে পুরুষ আর মহিলার অনুপাত বলেছে 5:6, 5:6। আর এটা পরবর্তীকালে কী হচ্ছে, বিপরীত হয়ে যাচ্ছে, মানে 6:5 হয়ে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে পুরুষের সংখ্যা প্রথমে যা ছিল পরবর্তীকালেও সেম আছে। তাহলে আমি কি করব, অনুপাতে এই পুরুষের সংখ্যা সমান করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি এই অনুপাতটাকে কী করব, 6 দিয়ে গুণ করব, আর এই অনুপাতটাকে 5 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে এখানে 5 6 30, আর এখানে 6 6 36, আর এখানে দেখো 5 6 30, এখানে 5 5 25। বেসিক্যালি এই অনুপাত হচ্ছে, মানে এখানে পুরুষের সংখ্যা আমি সমান করলাম। সেক্ষেত্রে এখানে এইটাকে যদি আমি ডিফারেন্সটা দেখি, এখানে 11 ডিফারেন্স, মানে এই 11 ভ্যালু কত বলে দিচ্ছে, এখানে 22। 11 ভ্যালু বলেছে 22, আর জিজ্ঞাসা করছে কি পুরুষের সংখ্যা কত। সেক্ষেত্রে এখানে আমি কী করব, বেসিক্যালি এই 30-এর ভ্যালু বার করে নেবো। তাহলে 11-এর ভ্যালু যদি 22 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 2 হবে। আর এখানে 30-এর ভ্যালু কত হচ্ছে, 30, এখানে 30 গুণে 60 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 3:4 যদি প্রত্যেকটির সাথে 2 যোগ করা হয় তাহলে তাদের অনুপাত এত হয়। সংখ্যা দুটি হবে, একটাকে ধরে নিচ্ছি 3x আর একটাকে ধরে নিচ্ছি 4x। আমি কি করছি, প্রত্যেকটা সংখ্যাকে 2 যোগ করছি, তাহলে তাদের অনুপাত কত আসতে চাইছে, 7:9 আসতে চাইছে। তাহলে কোনাকুনি গুণ করো, 3 9 27x প্লাস 9 দুগুণে 18, এইবারে 4 7 28x প্লাস 7 দুগুণে 14। সেক্ষেত্রে এটাকে আমি যদি ডান দিকে পাঠাই তাহলে এক্স পড়ে থাকছে, আর এটাকে বাঁ দিকে পাঠালে 4 পড়ে থাকছে। সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত আছে, 4। তাহলে এখানে 3xের ভ্যালু কত হচ্ছে, 3 4 12। 4xের ভ্যালু কত যাচ্ছে এখানে, বেসিক্যালি 4 4 16। সেক্ষেত্রে এইটাই অ্যান্সার, 12 16। সেক্ষেত্রে তোমার এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার অনুপাত এত, তাহলে তাদের মূল্যের অনুপাত কত হবে। সেক্ষেত্রে এখানে 1 টাকার কয়েন আছে 2টো, তাহলে এখানে 2 টাকা আছে, 50 পয়সা করে 3টে কয়েন আছে, তাহলে ক টাকা আছে, এখানে 1.5 টাকা আছে। আচ্ছা, 25 পয়সার কয়েন কটা আছে, এখানে 5টা আছে, মানে 25 পয়সার কয়েন যদি 5টা করে থাকে সেক্ষেত্রে এখানে 1 টাকা 25 পয়সা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমাকে জাস্ট অনুপাতে আনতে হবে। তাহলে এখানে বেসিক্যালি যদি আমি পয়েন্টটাকে 2 ঘর করে ডান দিকে সরাই, পয়েন্টটাকে যদি আমি 2 ঘর করে ডান দিকে সরাই, তাহলে এই পয়েন্টটা উঠে যাচ্ছে, এই পয়েন্টটা উঠে যাচ্ছে, আর এখানে 2টো শূন্য চলে আসছে। সেক্ষেত্রে এখানে যদি আমি কাটাকাটি করি, বেসিক্যালি এখানে 25 দিয়ে কাটছি, তাহলে এখানে 8 25 200, এখানে যদি 25 দিয়ে কাটি, এখানে 6 25, আর এখানে 5 25। সেক্ষেত্রে 8 6 5, এইটাই তোমার অ্যান্সার। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার।